আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্প্রতি একটি বিষয় নেট জগতে অনেক ভাইরাল, সবাই বিষয়টা নিয়ে অবাক হয়ে। বিষয়টা হচ্ছে তামিলনাড়ুর সাউথ স্টার হিরো বিজয় থালাপতি নামের একজন নায়ক, সে হঠাৎ করে কালিমা পড়েছে, রোজা থেকেছেন এবং মুসলমানদের সাথে ইফতার করেছেন। মাথায় টুপি ছিল, শুধু ইফতার করেনি, সে নামাজও পড়েছে। এই বিষয় নিয়ে অনেকে বলছে সে মুসলমান হয়েছে, আবার অনেকে বলছে না, সে মুসলমান হয় নাই। এই বিষয়টা নিয়ে মানুষের মাঝে নেট দুনিয়াতে পক্ষে বিপক্ষে অনেক কথা চলে আসছে। আসলে বিষয়টা কি? সত্যই কি সে মুসলমান হয়েছে? মুসলমান হইলে তো আলহামদুলিল্লাহ, কারণ মুসলমান হলে আমরা সাধুবাদ জানাই। কিন্তু পরে দেখা গেল বিষয়টি সে মুসলমান হয় নাই। মুসলমান না হয়েই সে নামাজও পড়েছে, কালিমাও পড়েছে, সে ইফতারের দোয়াও পড়েছে এবং এমনকি সে মাথায় টুপিও দিয়েছে, ইফতারও করেছে। এইসব বিষয়গুলো নিয়ে মানুষের মাঝে কেমন যেন একটা বোঝা যাচ্ছে। আসলে সে তামিলনাড়ুর সে নায়ক, সে বিভিন্ন সিনেমা ছেড়ে এখন সে রাজনীতিতে নেমেছে, যার কারণে রাজনীতিক দলকে প্রতিষ্ঠা করার জন্য সে নামাজ পড়েছে, সে মুসলমানদের সাথে ইফতার করেছে, সে নাকি রোজা থেকেছে। এখন ইসলাম এটাকে কেমন করে সাপোর্ট করে? সে যদি নামাজ পড়ে, সে যদি ইফতার করে, আর যদি সে প্রকৃত ঈমান না আনে, তাহলে কি এগুলো আল্লাহর দরবারে কবুল হবে? এ বিষয়টা নিয়ে অনেকেই অনেকভাবে বিরূপ মন্তব্য করছে। আমি আমার জায়গা থেকে কোরআন এবং হাদিস থেকে বলতে চাই, প্রথম কথা হচ্ছে ঈমান ছাড়া আল্লাহর দরবারে কোনো কিছুই কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম কবুল ছাড়া আল্লাহর দরবারে, ইসলাম ছাড়া অন্য কোনো পথ মতদর্শ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে এই হিরো সাউথ সুপারস্টার বিজয় থালাপতি সে যে কাজ করেছে, এটা নিঃসন্দেহে মানুষকে দেখানো, রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করা এবং বিভিন্নভাবে সে তার উদ্দেশ্য হাসিল করার জন্য করেছে। তার একটা কাজও কবুল হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেছে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু মানুষের আমলগুলো আল্লাহ তাআলা উড়িয়ে দিবেন, ধুলার সাথে মিশিয়ে দিবেন। তার মানে প্রথম কথা হচ্ছে, আমল কবুল হওয়ার জন্য আমাদেরকে প্রথমত ঈমান আনতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। তাহলে সে সত্যিই যদি ইসলাম কবুল করে থাকে, আলহামদুলিল্লাহ, তাহলে সে প্রকাশ্য ঘোষণা দেওয়া উচিত যে আমি একনিষ্ঠভাবে এখন থেকে ইসলাম কবুল করেছি। আর যদি ইসলাম না কবুল করে, তাহলে ইসলামের এই বিষয়গুলো নিয়ে তার যে লোক দেখানো, মানুষকে দেখানো, তার রাজনৈতিক দল তার একটা উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য যে কাজটা করেছে, নিঃসন্দেহে সে একটি ঘৃণিত কাজ করেছে। মুসলমানদের সাথে ধোঁকা দিয়েছে, মুসলমানদের এই ইসলামিক এই জায়গায় সে বিভিন্নভাবে নিজেকে ইচ্ছামতো ব্যবহার করছে। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, প্রথমত আমাদেরকে বুঝতে হবে আমাদের ঈমান আছে কিনা। ঈমান ছাড়া কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা এখান থেকে পরিষ্কার, ঈমান ছাড়া, একনিষ্ঠ ঘোষণা ছাড়া কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।